স্বপ্নের স্বপ্ন শেষ হয়ে গেল। আমাদের সবার প্রিয় রাত ভাই টিমকে আমরা এফএফডব্লিউএস এর মঞ্চে দেখতে পাবো না। এবং সর্বশেষ সেই একই প্রশ্ন, আমরা যে লাখ লাখ ফ্যান্স বিডি টপনকে ভালোবাসি, আমাদের আশা ভরসার টিমকে আমরা কি একবারও আন্তর্জাতিক লেভেলে দেখতে পারবো না? ভাবো তো, বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক রাত ভাইয়ের টিম, আমরা ম্যাক্সিমাম পোলাপেন যার ফ্যান, তারাই যদি এফএফডব্লিউএস বাংলাদেশ কোয়ালিফায়ারের ফাইনালের আগেই বাদ পড়ে যায়, বিষয়টা কেমন হয়ে যায় না? এগুলো কিন্তু একটাও আমার মন গড়া কথা নয়। অলরেডি কিন্তু এফএফডব্লিউএস বাংলাদেশ সিরিজের 3 দিনের ম্যাচ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বাংলাদেশ টপ 1 পারফরম্যান্সে নিজেদেরকে এখনো ভালো জায়গায় প্রেজেন্ট করতে দেখিনি। বর্তমান পয়েন্ট টেবিলে তাদের জায়গা হলো 8 নাম্বার। রেডক্স, জবব্রেকার্স, নোভা নাইটস এর শক্তিশালী টিমের কাছে তারা যেন একদম পাত্তাই পাচ্ছে না। সো কেন বাংলাদেশ টপ 1 পাত্তা পাচ্ছে না? কি ভুলটা তারা করতেছে? আর কেন তারা যেতে পারবে না এফএফডব্লিউএস ওয়ার্ল্ড সিরিজে? এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ কেস স্টাডি করব আমরা আজকের ভিডিওতে। বিডি টপ 1 কে নিয়ে সম্পূর্ণ অ্যানালিসিস করব। তাদের পারফরম্যান্সে রেডক্স, জবব্রেকার্স, নোভা নাইটস এর তুলনায় কতটা পিছিয়ে, আর এখনো কি তাদের সুযোগ আছে? যদি থাকে তাহলে কোন পদ্ধতি অবলম্বন করলে তারা এফএফডব্লিউএস ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করতে পারবে? তো এই সবকিছু অ্যানালিসিস নিয়ে আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তুমি যদি একজন বাংলাদেশ টপ 1 ফ্যান হয়ে থাকো, অথবা তুমি বাংলাদেশের যে কোনো স্পোর্টস টিমের ফ্যান হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভুল থেকে তুমিও শিক্ষা নিতে পারো। সো লেটস স্টার্ট ব্রাদার। প্রথমে আসি বাংলাদেশ টপ 1 হলো রাত ভাই ওয়াইটির টিম। আর রাত ভাই ওয়াইটির ইউটিউব চ্যানেলে কিন্তু 1.5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার। তার চ্যানেলে কিন্তু আমরা টিম ওয়ার্ক আর গ্র্যান্ড মাস্টার পুশের অসাধারণ কৌশলের বিভিন্ন ভিডিও দেখে থাকি। কিন্তু গাইস, গেমের মধ্যে গ্র্যান্ড মাস্টার পুশ এক জিনিস আর কম্পিটিটিভ টুর্নামেন্ট কিন্তু অন্য জিনিস। বাংলাদেশ টপ 1 কিন্তু আমরা সবাই অনেক ফ্যান, এবং পুরো বাংলাদেশব্যাপী বাংলাদেশ টপ 1 কিন্তু খুবই পরিচিত। কিন্তু বড় বড় টুর্নামেন্টের মঞ্চে যেমন এফএফডব্লিউএস বা এফএফবিসি, এরকম জায়গায় কিন্তু তাদের অভিজ্ঞতা খুবই কম। আর এখানেই হইলো গল্পের মেন টুইস্ট। চলো আমরা যুক্তি দিয়ে দেখি কেন বাংলাদেশ টপ 1 ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করতে পারবে না। প্রথমত, তারা এফএফডব্লিউএস এর মতো এরকম কম্পিটিটিভ টুর্নামেন্টে স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে কিন্তু অন্যান্য টিম থেকে অনেক পিছিয়ে। কারণ অনেক ক্রিটিক্সদের মতে তারা কিন্তু জোন পুশার টিম, অর্থাৎ তারা গেমে সেফ জোন ধরে রাখতে এবং সার্ভাইভাল পয়েন্ট কালেক্ট করতে কিন্তু একদম উস্তাদ। কিন্তু এফএফডব্লিউএস এর মতো এরকম কম্পিটিটিভ ম্যাচে সাফল্যের জন্য দরকার ইনস্ট্যান্ট কিল পয়েন্ট, যেটা কিন্তু রেডক্স, জবব্রেকার্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। তারা অ্যাগ্রেসিভ গেম প্লে করে, দ্রুত এলিমিনেট করে পয়েন্ট বাড়ায়। কিন্তু এখানেই প্রবলেম হচ্ছে, বাংলাদেশ টপ 1 এর স্টাইলটা এখনো সেই লেভেলে পৌঁছায়নি। বিষয়টা যেন একটা ম্যারাথন রানারকে স্প্রিন্ট রেসে নামিয়ে দেওয়ার মতো। তবে অসম্ভব না, কিন্তু চ্যালেঞ্জিং। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো তাদের বর্তমান পজিশন। আমরা সবাই জানি এফএফডব্লিউএস বাংলাদেশের বর্তমানে নকআউট স্টেজ চলছে। অলরেডি কিন্তু ডে 1, ডে 2, ডে 3 এবং ডে 4 এর ম্যাচ শেষ, কিন্তু ডে 3 পর্যন্ত তাদের পজিশন কিন্তু এখনো র্যাঙ্কিং টেবিলের 8 নম্বরে। আর তাদের ম্যাচ পারফরম্যান্স দেখে কিন্তু প্রেডিকশন করাই যায় টপ 2 তে ঢোকা তাদের জন্য এক প্রকার ইম্পসিবল। আর এই টপ 2টা টিমই কিন্তু ওয়ার্ল্ড সিরিজে যাবে। রেডক্স কিন্তু ইতিমধ্যে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিশ্চিত করে পুরো পয়েন্ট টেবিলকে লিড দিচ্ছে। সেখানে বিডি টপ 1 এর বর্তমান পজিশন কিন্তু আমাদের হতাশ করে, এবং এখান থেকে উঠে আসা যে আদৌ